আমরা মনে করেছিলাম এই হাজার হাজার ছাত্র জনতার রক্ত, ত্যাগ, কোরবানি, অসংখ্য যুবকের চোখ খাড়া, হাত পা পঙ্গুত্ব বরণের পরে এই দেশে আর জুলুম থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? জুলুম নতুন ফরম্যাটে ঘুরে গেলে বেশি আকার ধারণ করেছে। চাঁদাবাদী সন্ত্রাসের কারণে আজকে জাতি আবারও হাসপাস করছে। ভাইয়েরা, ইসলাম কখনো এই ধরনের সন্ত্রাসকে সমর্থন করে না। ইসলামের বাণী যদি শুনে যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে তাদের অবস্থাটা কি আমরা দেখেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মক্কাতে কেমন অন্ধকার ছিল। একটা বাবা হয়ে তার জীবন্ত শিশু কন্যাকে মাটির মধ্যে পুঁতে ফেলত। এরকম নির্মম নৃশংস অসংখ্য কাজ তারা করেছে। আর ইসলামের শিক্ষায় দীক্ষিত হওয়ার পরে সেই জায়গায় এমন সুন্দর পরিবেশ হলো, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন নারী আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় তাদের ছিল না। আজকে আমরা যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি, ইসলামের আলোকে আমাদের বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি, তাহলে আমরা বিচারক পাবো কার মতো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো বিচারক পাবো আমরা। প্রিয় ভাইয়েরা, পক্ষান্তরে ইসলামবিহীন, রাসূলের সিরাতবিহীন আমাদের ইসলামী শিক্ষা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের যারা ব্যবসায়ী হবে তারা হবেন হযরত ওসমান। ব্যবসায়ীদের পাইছি সে হলো সালমান এফ রহমানের মতো দুর্বৃত্ত। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে যদি ইসলামের আলোকে আমরা নেতৃত্ব গঠন করতে পারি, আগামী যে জাতীয় সংসদে নির্বাচন হবে সেখানে আমাদের উপরে যে আমানত রয়েছে, সেই আমানতগুলোকে যদি আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারি, সঠিক নেতৃত্ব যদি আমরা গঠন করতে পারি, খোলামেলা নেতৃত্ব গঠন করতে পারি, তাহলে এই বাংলাদেশ 5 বছর লাগবে না। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি যদি বন্ধ করা যায়, 1 বছরের মধ্যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ, আজকের এই যে সিরাতের উপরে যে প্রবন্ধটা পাঠ করা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ। এই প্রবন্ধ আমাদের সবার জীবনে যেন আমরা আমল করতে পারি, বিশেষ করে বাংলাদেশের এই প্রেক্ষাপটে যেন সরকারিভাবে এটাকে প্রতিষ্ঠিত করা যায়, সেই ধরনের সুযোগ যেন আল্লাহ তৈরি করে দেয় এবং আমরাও যেন সবাই সেই সুযোগের অপেক্ষায় থাকি। আগামী নেতৃত্ব সঠিকভাবে নির্বাচন করার মাধ্যমে দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করে একটি সুন্দর আগামী নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।